নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি রাধাবল্লভী। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এই রেসিপিটা কিন্তু খেয়ে থাকি। এটা বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। করার জন্য নিয়েছি 300 গ্রাম বিউলির ডাল, অনেকে এটাকে মাসকলাইয়ের ডালও বলে থাকে। আর ডালটা আমি ওভারনাইট এখানে ভিজিয়ে রেখেছিলাম, তারপর একবার জল দিয়ে ফ্রেশ করে ওয়াশ করে নেওয়ার পরে মিক্সিতে দিয়ে দিয়েছি। এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ডালটাকে ভিজিয়ে নিতে হবে। বিউলির ডালের ফাইন পেস্ট করে নিলাম। আর পেস্টটা করার সময় অবশ্যই কিন্তু কিছুটা পরিমাণ জল দিয়ে পেস্টটা করবেন। এবার এই পেস্টটা থেকে আমি 5 চামচ ডাল তুলে রাখছি, আর বাকি ডালটার পুর হিসাবে তৈরি করব, সেটা আলাদাভাবে তৈরি করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 টিস্পুন কালো জিরে, স্পুন হিং, কাঁচা লঙ্কা, আদা বাটা এখানে নিয়েছি 1 টিস্পুন, হাফ টিস্পুন। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 ইঞ্চির মতো আদা আর 5খানা কাঁচা লঙ্কা আমি নিয়ে পেস্ট করেছিলাম, সেখান থেকে কিছুটা পেস্ট রাখা আছে, মোটামুটি হাফ চামচের মতোই হবে। সেই পেস্টটা যখন ময়দাটা দিয়ে মাখবো সেই সময় ব্যবহার করব। মৌরিগুলো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। ডালের পেস্টটা পুরোপুরি দিয়ে দিচ্ছি। ডালের পেস্ট থেকে 5 চামচ বলেছিলাম, তুলে রেখেছি। পেস্ট থেকে যতক্ষণ না পর্যন্ত জল ভাবটা শোকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ড্রাই করে নিতে হবে। পুরটা এখানে হয়ে গেছে, কড়াই থেকে শুকনো হয়ে উঠে আসছে, মানে পুরটা এখানে রান্না কমপ্লিট। এবার পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। 200 গ্রাম ময়দা নিয়েছি, তাতে এখানে 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। সেখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। বলেছিলাম সেই সময় যে 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেখান থেকে হাফ চামচ তুলে রেখেছি, সেটাই দিলাম। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। চামচ বিউলি ডালের পেস্ট রেখেছিলাম, সেই 5 চামচ বিউলি ডালের পেস্ট দিয়ে দিচ্ছি এর সাথে। বিউলির ডাল বাটাটা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে দিলাম, দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। নিয়েছি যেরকম লুচির জন্য ময়দা মাখা সেরকমটাই মাখতে হবে। এবার ময়দার উপরে সামান্য পরিমাণ আরও কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটা ভালো করে একটু মেখে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মিনিট বাদে ফিরে এলাম, ডোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। করে মেখে নিলাম। এবার এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমি লুচির যে লেচিটা হয় তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। এরকম সাইজ করে লেচি কেটে নিচ্ছি। গোল লেচি করে নিলাম। এবারে আঙ্গুলের সাহায্যে এইভাবে গোল বাটি মতো তৈরি করে নিচ্ছি। অন্যদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। সবসময় ঠান্ডা পুর দিয়েই লেচির ভেতরটা কিন্তু ভরবেন, গরম পুর দিয়ে করলে পরে ভালো মতো হবে না রাধাবল্লভীটা। নিয়ে নিলাম অল্প পরিমাণ পুর, এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা এভাবে আটকে দিলাম, দিয়ে একটুখানি হাত দিয়ে এভাবে চেপে চেপে দিচ্ছি। তৈরি একটা লেচি কমপ্লিট। এবার এটাকে বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে নিচ্ছি, তাতে বেলতে সুবিধা হবে। একটা এখানে রাধাবল্লভী কমপ্লিট। তো দেখাচ্ছি, মোটামুটি এরকম মতো থিকনেস রেখে কিন্তু বেলতে হবে, একদম লুচির মতো খুব বেশি পাতলা বেললে হবে না। এবার এগুলোকে সব কটাই এইভাবে বানিয়ে নিচ্ছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে তেলটা ভালো মতো করে গরম করে নিয়েছি। এবার রাধাবল্লভীগুলো ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে রাধাবল্লভীগুলো। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে।
এইভাবে প্রত্যেকটা রাধাবল্লভী গাছ আমি ভেজে নিচ্ছি। এই রাধাবল্লভী বাড়িতে আপনারা খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর এই রাধাবল্লভীটা তৈরি করার সময় আমি বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। সেগুলো মেনে যদি আপনারা রাধাবল্লভীটা তৈরি করেন তাহলে প্রত্যেকটা রাধাবল্লভী কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর রাধাবল্লভী করার সময় যখন আমি ময়দাটা মাখছিলাম, ময়দার সাথে যে ডাল বাটাটা মেখে দিলাম, তো ওইভাবে যদি মেখে ময়দাটা মাখেন তাহলে পরে রাধাবল্লভীর উপর থেকে দেখতেও যেমন ভালো লাগবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। আর যার ডাল বাটাটা না দিলে পরে রাধাবল্লভীর ভেতরে পুরটা শুধু দিলে পরে খেতে টেস্টটা লাগবে, কিন্তু পুরোপুরিভাবে রাধাবল্লভীর মতো দেখতে লাগবে না, সেটা লুচির মতো দেখতে লাগবে। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।